হরে কৃষ্ণ মাতাজি, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে গর্ভবতী মায়েদের কি করণীয় বা তার কি যুক্তিযুক্ত আছে, আপনি যদি একটু বলতেন আমাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। মাতাজি, আমার গীতা স্কুলের শিক্ষার্থী প্রশ্ন করেছে যে 2026 সালে প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে আগামী 3রা মার্চ রোজ মঙ্গলবার 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ। আমরা এই চন্দ্রগ্রহণ সময়টা কখন লাগছে, আবার কখন এটা ছাড়াবে, কতটা সময় এর স্থিতিকাল থাকবে, এবং এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কি করণীয়, এবং ওই দিন গৌর পূর্ণিমা মহাপ্রভুর অভিষেক, আমরা সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসকাল থাকবে 1.155। গ্রহণের স্থিতিকাল থাকবে, গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট। তাহলে এই স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট। এবং পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের 558 কোটি মানুষ, প্রায় 69%। আর বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ লাগবে 3টা 50 থেকে, গ্রহণ সমাপ্তি হবে 7টা 18 মিনিট পর্যন্ত। আর ভারতে চন্দ্রগ্রহণ লাগবে 3টা 20 থেকে, চন্দ্রগ্রহণ সমাপ্তি হবে 6টা 48 মিনিট পর্যন্ত। আমরা বাংলাদেশে যেহেতু চন্দ্রগ্রহণ থাকছে 3টা 50 থেকে 7টা 18 মিনিট পর্যন্ত, আমরা কিন্তু এই 7টার সময় কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা কিন্তু দর্শন করতে পারবো। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু 7টার সময় চন্দ্রগ্রহণ দেখতে পারবো। এবার বলি আপনার প্রশ্নের উত্তর। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ বিশেষ সতর্কতা আছে। এ সময় গর্ভবতী মায়েরা বাইরে না বের হয় ভালো। ঘরে বসাও যাবে না, শোয়া তো যাবেই না। কোনো কিছু গ্রহণ করা, খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা যত আশেপাশে যদি গর্ভবতী মায়েরা থাকে তাদের আমরা সতর্কবাণী করে দেব যে এই সময় যেন তারা গৃহ থেকে বের না হয়, এবং তারা যেন ঘরে দাঁড়িয়ে হাঁটতে থাকে। মাতাজিরা জপ করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, বা মোবাইলে বেশি বেশি ধর্মীয় যে পাঠগুলো আছে, প্রভুদের পাঠ ধর্ম, ওগুলো শ্রবণ করবে। কোনো কিছু, কোনো সবজি, কোনো কিছু কাটা ছেঁড়া করবে না, ফল সবজি করবে না, কোনো কিছু রান্না করবে না, কোনো কিছু আহার গ্রহণ করবে না, সম্পূর্ণ বিরত থাকতে হবে। এমনকি কোনো গাছের লতা পাতাও পেগে ছিঁড়বে না। আমার দেখা মতে, আমি নিজে সাক্ষী, আমার বড়দি এই সময় সূর্যগ্রহণের সময় আমার দিদি একটা গাছের লতা টেনে ছিঁড়েছিল, এবং ওই সময় আমার দিদি ওই যে কুলিপিঠা বলে না, ওই কুলিপিঠাটা কিন্তু তৈরি করেছিল আমার দিদি, আমার আপন দিদি, আমার বড়দি। তাই আমার দিদির মেয়ে যে গর্ভে ছিল না, ওই জন্মগ্রহণ পরে দেখা যাচ্ছে কান দুটো কুলিপিঠের মতো। এটা সত্যি 100%। এটা কিন্তু কোনো কুসংস্কার না যে আমরা অবহেলায় করি, যেটা করা যাবে না ওটা করা যাবে না। গর্ভবতী মায়েদের জন্য অবশ্যই অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। এই সময় কোনো রকমের সবজি বানানো, কোনো কিছু আহার গ্রহণ করা, কোনো পিঠা তৈরি করা, কোনো গাছ থেকে ফল ছিঁড়া, পাতা ছিঁড়া, কোনো কিছুই করতে পারবে না। এমনকি তারা বাইরে বেরো হবে না, তারা শুধু গৃহে থেকেই ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবে। আমি আরো দেখেছি, আমি নিজে সাক্ষী, আমার এক বন্ধু, সে তার মা বলছে কি চন্দ্রগ্রহণ লাগছে, দেখি এটা সত্যি হয় কিনা। তাই করেছিল কি, সামান্য একটা জিনিস করেছিল, রান্নার হাড়ি থেকে একটু কালি নিয়েছিল। এরা কালি নিয়ে ওই যে আমাদের যে ডুয়া বলে না, ওই যে মেটে ঘরের যে ডুয়াটা, ওই ডুয়াটা দাগ দিছিল। ঠিক আমার সে বন্ধুর হাতে একটা দাগ পুরো কালো এই হাতে আছে। এমনকি আমাদের গ্রামে, আমার বাপের বাড়ি গ্রামে এক মাতাজি ঠিক এই চন্দ্রগ্রহণের দিন চুলো তৈরি করছিল, যে রান্নার যে চুলোটা, ওই চুলোটা তৈরি করছিল। কিন্তু যখন একজন বলে যে এই দিন এই চুলো তৈরি করা যাবে না, তখন ওই মাতাজি ভয়তে ওই চুলোটা আবার বন্ধ করে ফেলছিল। তখন ওই চুলোটা বন্ধ করার ফলে, যেহেতু মাতাজি গর্ভবতী ছিল, তার গর্ভে ছিল
কন্যা সন্তান, যখন সে কন্যা সন্তান জন্ম হয় না, তখন ওই কন্যা সন্তানের দুটো কানের ছিদ্রই ছিল না। আমি নিজে দেখেছি, কোনো কানই হয়নি, যে কানের যে গঠনটা, এই কানও হয়নি এবং কানে কোনো ছিদ্রই ছিল না, সে কিন্তু কোনো কিছু শ্রবণ করতে পারতো না। সুতরাং গর্ভবতী মায়েদের জন্য অবশ্যই বিশেষ সতর্ক। আপনাদের আশেপাশে যদি কোনো গর্ভবতী মায়া থাকে, এগুলো বলে দেবেন। এবার আমরা বলি যে রান্না মানে চন্দ্রগ্রহণের সময় যখন মাত্র থাকবে স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট মাত্র, তো এই সময় তো আমরা সংযম পালন করতে পারি, ভগবানের গুণকীর্তন নাম মহিমা শ্রবণ করতে পারি। 3 ঘন্টা 28 মিনিট কিন্তু খুব বেশি সময় না। আর এই দিন আবার দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, আবার মহাপ্রভুর অভিষেক। মহাপ্রভুর ভগবান, কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করতে হবে। এই গ্রহণের সময় অভিষেকটা না করলে ভালো। ভগবানের কিন্তু কোনো গ্রহণ নেই, চন্দ্র গ্রহণ নেই, সূর্য গ্রহণ নেই, কিন্তু তারপরে আমরা যেহেতু করবো, অভিষেক করতে আগুন লাগে, অনেক কিছুই লাগে, আমরা এই সময় অভিষেকটা না করে চন্দ্র গ্রহণের পরে অবশ্যই আমরা সবাই স্নান করবো। আমরা সবাই স্নান করবো গঙ্গা স্নান, কিন্তু আমাদের আশেপাশে তো গঙ্গা দেবী নেই, তাই আমরা যেহেতু বাথরুমে সবাই স্নান করি, তখন ওই বাথরুমে বালতির ভিতর আঙুল দিয়ে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলে আমরা স্নান করতে পারি, বা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র ওম গঙ্গায় চা যমুনে চায়েব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু, আমরা গঙ্গা উচ্চারণ করে দিতে স্নান করি, আমরা অবশ্যই গঙ্গা স্নান হয়ে যাবে। আমরা কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহণের পরে অবশ্যই কিন্তু স্নান করব। তারপর আমরা অভিষেকের কাজে যে ফল ফলাদি আছে, যেসব কার্য আছে, আমরা ওই সময় কিন্তু তৈরি করব। অনেকে বলে ফল ফলাদি তৈরি করে তুলসী পত্র দিয়ে রাখা যায় না, আমরা সাধারণত 3 ঘন্টা 28 মিনিট লাগবে, যেহেতু ছাড়িয়ে যাবে বাংলাদেশে 7টা 18 মিনিটে, 7টা 18 মিনিটে এই চন্দ্রগ্রহণ ছাড়িয়ে যাবে। আমরা এরপরে সমস্ত ফলাদি তৈরি করব আর ভগবানের অভিষেকের জন্য ওই সময় প্রস্তুতি করব। অবশ্য মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ঠিক সন্ধ্যার সময়, সূর্য অস্ত যায়, ওই সময় গধূলি বেলাও বলা হয়ে থাকে। সুতরাং আমরা একটু সচেতন থাকবো, বিশেষ করে গর্ভবতী মায়েদেরও সচেতন করে দেবো। ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে আমরা সবাই অভিষেক করবো নাকি? আগামী 3রা মার্চ রোজ মঙ্গলবার আমরা মহাপ্রভুর অভিষেক সবাই করবো। তাহলে সবাই একবার জয় হরি বল বলি, হরি বল। তাহলে আমরা সবাই কিন্তু অভিষেক করব, আর আগের দিন অবশ্যই আমরা নিরামিষ গ্রহণ করব, অবশ্যই নিরামিষ গ্রহণ করব। ওই দিন কিন্তু পঞ্চ রবিশস্য বাদ দিয়ে একাদশীর মতো মানে ওই দিন আমরা পঞ্চশস্য বাদ দিয়ে একাদশীর মতো উপবাস থাকতে পারবো, যারা একদম যারা পারবো না, পারবে না কিন্তু। তাহলে আমরা অবশ্যই মহাপ্রভুর অভিষেক করবো আর এই নিয়মগুলো অবশ্যই পালন করব। আমাদের নিয়ম আগামী 3রা মার্চ রোজ মঙ্গলবার মহাপ্রভুর অভিষেক তিথি, আমরা সবাই অভিষেক করবো, শুধু নিজে করবো না, অন্যকে পালনের জন্য উৎসাহিত করবো। হরি বল। জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় শ্রী গুরুদেব কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।